ত্রিপুরার একটি ছোট্ট গ্রামে এক সুখী পরিবার বাস করত। সেই পরিবারের সদস্য ছিল তিনজন, বাবা, মা আর তাদের একমাত্র ছেলে রিয়াদ। রিয়াদ ছিল খুব শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে। সে স্থানীয় স্কুলে পড়ত এবং স্বপ্ন দেখত বড় হয়ে শিক্ষক হবে। রিয়াদের বাবা করিম মিয়া একজন পরিশ্রমী কৃষক। ভোর হলেই তিনি মাঠে চলে যেতেন। মা সালমা বেগম সংসারের সব কাজ সামলে রিয়াদের পড়াশোনায় সাহায্য করতেন। সংসার খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। একদিন স্কুল থেকে ফিরে রিয়াদ দেখল, তার বাবা খুব চিন্তিত। সে মায়ের কাছে জানতে পারল, এ বছর বৃষ্টির অভাবে জমিতে ফসল ভালো হয়নি। ফলে সংসারে টানাপোড়েন শুরু হয়েছে। রিয়াদের মনে কষ্ট লাগল। সে ভাবল, আমি যদি বাবা মাকে সাহায্য করতে পারতাম। পরদিন থেকে রিয়াদ নতুনভাবে নিজের দিন শুরু করল। ভোরে উঠে বাবার সঙ্গে মাঠে যেত, ছোটখাটো কাজ করত। তারপর স্কুলে যেত। রাতে ফিরে মায়ের সঙ্গে বসে পড়াশোনা করত। ক্লান্ত হলেও তার মুখে কখনো বিরক্তি দেখা যেত না। একদিন স্কুলে শিক্ষক ঘোষণা দিলেন, জেলা পর্যায়ে একটি প্রবন্ধ প্রতিযোগিতা হবে। বিষয় ছিল, আমার পরিবার, আমার শক্তি। রিয়াদ মন দিয়ে প্রবন্ধ লিখল। সেখানে সে লিখল, তার বাবা মা কিভাবে কষ্ট করে তাকে মানুষ করছেন এবং তাদের ভালোবাসায় তার সাহস। কয়েক সপ্তাহ পর ফলাফল বের হল। রিয়াদ প্রথম স্থান অর্জন করল। পুরস্কার হিসেবে সে কিছু টাকা ও বই পেল। সেই টাকা সে বাবার হাতে তুলে দিল। করিম মিয়ার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবা, তুই আমাদের গর্ব। সেদিন ছোট্ট সেই ঘরটিতে যেন আনন্দের আলো জ্বলে উঠল। রিয়াদ বুঝতে পারল, ধন সম্পদ নয়, পরিবারের ভালোবাসাই আসল সম্পদ। বাবা মায়ের আশীর্বাদ আর নিজের পরিশ্রম থাকলে যে কোনো কষ্ট জয় করা যায়। এভাবেই তাদের ছোট্ট পরিবারটি একে অপরের হাত ধরে সুখ দুঃখের পথ পেরিয়ে এগিয়ে চলতে